বারবার প্রাণ যাচ্ছে রাজগঞ্জের গেটবাজার বেলাকোবা পাকা রাস্তায়। ইতিমধ্যেই দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে। শুক্রবার রাতে ফের মৃত্যু হলো এক যুবকের, গুরুতর জখম হয়েছে আর এক যুবক। সরু রাস্তার কারণেই বারবার দুর্ঘটনা হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। গ্রামীণ ওই রাস্তা দিয়ে ডাম্পার ও ট্রাক চলাচল বন্ধের দাবি সহ রাস্তাটি চওড়া করার দাবিতে একাধিকবার আন্দোলন করেছে বাসিন্দারা। তারপরেও অবস্থার পরিবর্তন হয়নি। দুর্ঘটনা প্রবল হয়ে পড়েছে রাস্তাটি, তাই ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের গেটবাজার এলাকায় ওই রাস্তা মেরামতের কাজ চলছে। গতকাল রাতে দুই যুবক একটি বাইকে করে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভোরের আলো থানার পুলিশ। দুজনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত দুই যুবকের নাম দীপঙ্কর রায় ও বাপি রায়। তাদের বাড়ি মান্তাদারি এলাকায়। এদিকে দুর্ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পথ অবরোধ করে চলে বিক্ষোভ। পুলিশের হস্তক্ষেপে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের বক্তব্য, কবে রাস্তা চওড়া হবে? এভাবে একের পর এক দুর্ঘটনা ঘটছে। অবিলম্বে স্থায়ী সমাধান চাইছে বাসিন্দারা। রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং রাস্তাটা কাজ চলছিল, অনেকটা কাটে রাখছে, যেটা তারা মৃত বলে ডাক্তার ঘোষণা করেছে। দুজনে এটা শুনলাম। এই এলাকায় বলতে এই রাস্তায় অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু সরকার উচিত যেটা রাস্তাটা অনেকটা চওড়া করা এবং বা ব্যবস্থা করা, যাতে করে কাজ হচ্ছে না। এখন যেটা জানতে পারলাম যে ইদানিং কাজ শুরু হয়েছে এবং কাজটা যেটুকু রাস্তা সেটুকুই কাজ হচ্ছে। তো সেটুকু কাজ হয়তো হবে না। রাস্তাটা যদি চড়া হয় অনেক মানুষের সুবিধা হবে, যাতায়াতের সুবিধা হবে। আর এখানে যেহেতু পাশে স্কুল আছে, দূর দূরান্ত থেকে স্কুলের ছাত্রছাত্রীরা আসতেছে, তারাও সেফটিতে আসতে পারে, যাইতে পারে, যাতে বাবা মারা একটু শান্তিতে নিজের কাজগুলো করতে পারে। এরা একটা দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট হয়। এটা মান্তাদারি মধ্যম সংসদে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়। এরা বাইকে করেছিল, বাইকে করে আসার সময় একটা দুর্ঘটনা। রাতে 9টার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কি। একটা গাড়ি, এখন কি গাড়িটাতে ওটা আর বলা যাচ্ছে না, গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ওই দুইটা ছেলেকে বাইকে অ্যাক্সিডেন্ট করে ভেঙে গেছে গাড়িটা। তারপরে তো গাড়িটাকে আর ধরাও পাওয়া যায় নাই আর দেখাও হয়নি। তো ওইভাবে বর্তমান তো দুইটা ডেট আর কি। তারা মেডিকেলে আছে, মেডিকেল থেকে আজকে মানে পোস্টমর্টম করে আজকে আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পরে দেখি কি করা যায় আর সরকারি হিসেবে কি পাওয়া যায় সেটা আমরা চেষ্টা করতে